হ্যালো বন্ধুগণ, আমরা রাস্তায় চলার কালে দেখতে পেলাম এই ধরনের শস্যার ক্ষেত। শস্য ক্ষেতের এই ধরনের দৃশ্যগুলো দেখে আমরা অনেকটাই অবাক। এই ধরনের দৃশ্যগুলো দেখা যায় না বারবার, বছরে আসে শুধুমাত্র একবার। কারণ ক্ষেতে এই ফুলের হলুদ বরণের দৃশ্যগুলো দেখে আমরা গাড়ি না থামিয়ে থাকতে পারলাম না। পানবাড়ি কাউনবাড়ি, এখানে আমি পৌঁছেছি কাউনবাড়ি টিপকাই নদীর ঘাটে। এইদিকে শস্য ক্ষেতগুলো দেখে আমার এত ভালো লাগছে, যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পারবেন অজস্র শস্য ক্ষেত। দেখে খুবই ভালো লাগছে। এই ভাইজানেরা কম মতো এইদিকে শস্যের আবাদ হয়, শস্যের ওটা হেরে ইরি ধানের আবাদ হয়। তো চাষি ভাইরা এত সুন্দর করে শস্য ক্ষেত করছে, আমি তো এত বড় এরিয়ার মধ্যে এইভাবে শস্য ক্ষেত করা কিন্তু দেখি না। খুব ভালো লাগছে। ধন্যবাদ চাষি ভাইদেরকে, আর উৎপাদন করে যার জন্য আমরা এই শস্য দিয়ে মাস্টার ওইল পাই। এরা অনেক কষ্ট চেষ্টার বিনিময়ে এইভাবে ক্ষেতগুলো করছে। যেদিকে তাকাবেন সেইভাবে দেখেন পাশে সৌন্দর্য আছে। এই যে নৌকার মধ্যে ইট নিয়েছে, চলাচলের ব্যবস্থা নৌকা দেওয়া আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন নৌকা চলছে। আবার এইদিকে রাস্তা আছে, রাস্তার অবস্থা খুব একটা জুত না, তো নদীর পাড়ে রাস্তা হয়ে যাবে আগামীতে। এটা হলো কাউনবাড়ি বাজার। কাউনবাড়ি বাজার আমরা ঢুকছি, নদীর পাড়ে রাস্তার নিকটে একটা বাজার, সুন্দর একটা দেখার মতো জায়গা। এই দিকের লোকজনগুলো খুবই ভালো, কথা সাথে পাতলাম, হয়তো আসি নাই কোনো দিন, প্রথমবার আসছি। কথাবার্তা বলতে খুব ভালো লাগছে। দু একজন ভাই, যে ভাইয়ের পেলাম, হয়তো ভাই আমাদের নাম জানে, আমাদের ওইদিকে যায়ও, তো ভাইয়ের পায়ে খুব ভালো লাগে। ধন্যবাদ। ভাইয়ের নামটা জানি কি? তালেবালি। উনি হয়তো সার বীজের কাজ করে, তাই এসে পাইছি, খুব ভালো লাগলো কথা সাথে পাইতে। ওনার লগে বহুত কিছু ডিসকাস করলাম, বিজনেসের ব্যাপারে হোক, খেতিবাতির বিষয় হোক। ওনার একটু পরামর্শ দিলাম যে আগামী দিনে মাকে খেতেই করবেন, কৃষকরা খুব লাভবান হবে। দেখতে পাচ্ছেন শস্য ক্ষেতের দৃশ্যগুলো খুবই ভালো লাগছে আমার। Thank you.